চট্টগ্রাম হালিশহরের মূল সড়ক থেকে শুরু করে অলিগলি সব জায়গাতেই ওয়াসার সুয়ারেজ অর্থাৎ পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ চলমান থাকার কারণে মূল সড়ক এবং আবাসিক এলাকার রাস্তাগুলোর হয়ে আছে বেহাল দশা। দিন কিংবা রাত সব সময়ই চলছে খোঁড়াখুঁড়ির কাজ। মানুষের রাস্তা পারাপার থেকে শুরু করে ভারী যানবাহন চলাচল সবকিছুই যেন হয়ে উঠেছে এখন দুষ্কর। বিশেষ করে বর্ষার কারণে এই দুর্ভোগ এখন পৌঁছে গেছে চরমে। তবে রাস্তার কাজ শুরু হওয়া নিয়ে আশার বাণী শোনালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র। যতটুকু আমাদেরকে তারা বুঝিয়ে দিবে সেটা আমাদের রাজস্বের ফান্ড থেকে আমরা ইনশাল্লাহ সেটা বর্ষার পরে কাজ শুরু করব। যখন একটা নতুন রাস্তা করা হয় তারা কেন জানি ওই রাস্তা করার জন্য দৌড়ে চলে যায়। তারা যাতে আমাদেরকে ইনফর্ম করে যে এই রাস্তা আমরা কাজ করব, আপনারা কাজ করার পরে কাজগুলো ধরবেন। কাজে এই ধরনের একটা সমন্বয় যাতে তারা আমাদের সাথে করে। এই রাস্তা খোঁড়াখুঁড়ি নিয়ে নগরবাসী দুষছেন চট্টগ্রাম ওয়াসাকে, কিন্তু ওয়াসা সূত্রে জানা যায় চট্টগ্রাম নগরের জন্য আধুনিক ও বাস্তবসম্মত সুয়ারেজ ব্যবস্থা ছিল সবসময় অবহেলিত। ফলে নগরের বর্জ্যসমূহ খাল নালা হয়ে পড়ছে কর্ণফুলী ও হালদা নদীতে। চট্টগ্রাম ওয়াসা নগরের জন্য সুয়ারেজ অর্থাৎ পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ পুরোদমে শুরু করেছে। ৬টি জোনে ভাগ হয়ে চলবে পুরো প্রকল্পের কাজ। এই প্রকল্পটি গ্রহণের পর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, বন্দর সহ সকল সেবা সংস্থার সমন্বয়ে একটি ওয়ার্কিং গ্রুপ করা হয়। এর সঙ্গে চুয়েট ও নগর পরিকল্পনাবিদরাও যুক্ত হন। ওয়াসার কর্মকর্তারা বলছেন প্রকল্পটি বাস্তবায়িত হলে আনুমানিক ২০৩২ সালের মধ্যে চট্টগ্রাম নগর সুয়ারেজ ব্যবস্থার আওতায় আসবে। বাসাবাড়ির বর্জ্য ও পানি পাইপলাইনের মাধ্যমে পরিশোধনাগার হয়ে নদী ও সাগরে গিয়ে পড়বে। ফলে নগরের কোনো সেপটিক ট্যাঙ্কের প্রয়োজন পড়বে না। এক্ষেত্রে নগরের হালিশহরের ১৬৩ একর ভূমিতে ক্যাচমেন্ট ১ সহ ৩টি ক্যাচমেন্টের পরিশোধনাগার এরিয়া হিসেবে ধরা হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে নগরের মানুষের স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে কমে যাওয়ার পাশাপাশি প্রথম ধাপেই প্রায় ২০ লক্ষ মানুষ এর সুফল ভোগ করবেন। ২০১৮ সালের জুলাইয়ে কাগজে কলমে সুয়ারেজের কাজ শুরুর কথা থাকলেও ওই বছরের নভেম্বরে এটি একনেকে অনুমোদন পায়। অনুমোদনের সময় ২০২৩ সালের জুনে কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ওয়াসা ২০১৯ সালের নভেম্বরে কারিগরি বিশেষজ্ঞ নিয়োগ দেয়। সংশোধিত ৫,২১৯ কোটি টাকার এ প্রকল্পটির প্রথম হালিশহর ক্যাচমেন্ট ১-এর কাজ শেষ হতে আনুমানিক সময় লাগবে ২০২৬ সালের জুন মাস নাগাদ। মোট ২০০ কিলোমিটার পাইপলাইনের এ প্রকল্পের কাজটির এখন পর্যন্ত শেষ হয়েছে প্রায় ৮৫ কিলোমিটার। বাংলাদেশ সরকারের অর্থায়নে সাউথ কোরিয়ান এবং চাইনিজ কোম্পানির মাধ্যমে এই প্রকল্পের কাজ সম্পাদন করা হচ্ছে। নগরের উন্নয়নের জন্য কাটা হয় রাস্তা, কিন্তু মাসের পর মাস রাস্তাগুলো পড়ে থাকে সেভাবেই। জনদুর্ভোগ পৌঁছে যায় চরম পর্যায়ে। প্রশ্ন থেকে যায়, ওয়াসার সুয়ারেজ প্রকল্পে চট্টগ্রামের সেবা সংস্থাগুলোর সমন্বয়ে করা ওয়ার্কিং গ্রুপ থেকে আদৌ কি কোনো সুফল পাচ্ছে চট্টগ্রামবাসী? আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।